এটা তো ফোনের দোষ না, এটা ফোনের দোষ না। আপনি ফোনের পুরো রাগ ঝাড়বেন কে? যেমন বাড়িতে গেলে ছেলেরা লেখা পড়তে বসছে না, হ্যাঁ, এখন চিল্লা চাপালা আছে, এই তুমি ফোনটা হাতে নিয়ে বাইরে যাও না, ছেলেপিলা কী শুরু করেছে, হ্যাঁ, আমি ফোন নিয়েই ভেঙে ফেলবো। তো সমস্যা কি? বাড়িতে গেছি, ছেলেপিলা এখন মনে করেন যে ফোন তো বাড়িতে, কিন্তু এই আমি বড়ো ফোন কিনে দিইনি শুধু এই পড়ালেখার লেগে, একটু টিপাটিপি করে। ছোটোটাই বেশি। 6 বছর হলে কি হবে আপনার? ওই মনে করেন যে ওই বড়োটা 12 বছরও যা না জানে, এই 6 বছরেরটাই মনে করেন যে টিভিতে করে, টিভিতে চালু করে না, নেট চালু করে, নেটে আপনার দেয়। আপনার বছরে 3-4টে রিমোটই লাগে, সব সময় মনে করেন যে টিপা টিপি। হ্যাঁ, আমার রাজশাহী পবা থানা। আমচত্বর গেছেন? আমচত্বর থেকে আমার বাসা 20 টাকা ভাড়া। জায়গার নাম হচ্ছে দারু। এক্সরে? হ্যাঁ, এক্সরে করাবেন তাই? এক্সরে তো আপনার এখন হবে না, এটা এক্সরে হলে আপনার সিরিয়াল দেওয়া লাগবে, আগামীকালকে এক্সরে হবে। আর যদি আপনারা বাইরে থেকে করান তাহলে বাইরে থেকে করবেন। সিবিসি আর এক্সরে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বললো 5 তলায় না, ইমার্জেন্সি তো লেখেনি। নির্মাণে, কিন্তু এটা কেটে গেছে তো, আজকে করলে ভালোই বল না, কেটে গেছে। আজকে কি হাসপাতালে হবে না? হাসপাতালে না, না, আমি তো সকাল 3টার দিকে তাই সিরিয়াল, বুঝছেন নি? রাত 3টায়। ইমার্জেন্সি কেস তো আর সম্ভব না। আর আজকে একদিন পরের দিন যাই রিপোর্ট, আমরা তো ইমার্জেন্সি কেস বাইরে করা হয়ে যাবে। বাইরে দিকে নিয়ে বাইরে বাইরে পরিচিত আছে? জানা হচ্ছে না। এক্সরে কত জানেন তো? বলেন, মাদ্রাসার ছেলে না? হ্যাঁ, মাদ্রাসা ছাত্র, স্টুডেন্ট, গাইজেন না আসে বলতে। হ্যাঁ, তারপর ফোন দেবে। আচ্ছা, আমি এক জায়গায় ফোন দিই, আপনি এক জায়গায় ফোন দেন, আমি এক জায়গায় ফোন দিই। তারপর ফোন দিলে তো আচ্ছা, আপনি ফোন দিয়ে আগে ওকে বলেন এক্সরে রেট কত? কি এক্সপিরিয়েন্স? হাতের এক্সরে। হাতে রাখছি। ও রাইট হ্যান্ড। গাইজেনে ফোন ধরছে। আপনাদের সাথে আসে নাই? হুজুরেরা, বড় হুজুরেরা কেউ আসে নাই? ওনারাই নিজে বড় ভাই কোথায় আছেন? বাড়ি জামালপুর, গাইজেন নাম আসে নাই তো। বাসায় আছেন? মাদ্রাসা থেকে আসছে, খেলতে গেছে। আমাদের একটা হুজুর, আমি তো 3 তলায় ডিউটি আছি। এই এক্সরে রাইট হ্যান্ড মানে এক্সরে করা লাগবে হাতে, বুঝছেন? হুজুর মানুষ, বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে, করা লাগবে এক্সরে। বাচ্চা ছেলে। বাচ্চা ছেলে এক্সরে নাই আপনার? তাহলে অপারেটিভ আছে? আচ্ছা, তাহলে আমি আপনার ফোন দিতেছি, টেলরে ফোন দিই, অপারেটিভ আছে টেলোয়ার ল্যাব। কোনো কথা মানে সোজাসুজি এরকম হেন হলে সেভেন ডিসকাউন্ট দিয়েছি আমি। না, এখান থেকে রেট ঠিক করে দিয়ে পাঠানো লাগবে, নাহলে ওদের কাছে বেশি টাকা নিয়ে দেবে, যে ফটা ফেলাবো না। ওদের কাছে বেশি টাকা নিয়ে দেবে। এখানে সব মনে করেন কষায়, বড় বড় কষায় বাইরে ঘোরাফেরা করতেছে। ঘুমাই গেছে নাকি? টেলর ভাই, হাফিজ বলছিলাম। হ্যাঁ ভাই, হাফিজ বলছিলাম। কই আছেন ভাই? ওই যে শুনেন, ওই যে একটা এক্সরে রাইট হ্যান্ড করা লাগবে, বুঝছেন? আমাদের এক পরিচিত হুজুর আইছে, বুঝছেন? মাদ্রাসার বাচ্চা ছেলে, মাদ্রাসার বাচ্চা ছেলে, হাতের এক্সরে করা লাগবে। হাতের এক্সরে। ও কে আছে ওই উপরে? কে আছে? আচ্ছা, তাহলে অপারেটিভ পাঠাইছে, কত লাগবে তাই কল? ও হাতের এক্সরে রাইট হ্যান্ড লেখা আছে, এক্সরে নর্মাল। আচ্ছা, 600 টাকা রেট, 400 টাকা দিতে পারবো। 400 টাকা কেন, 200 টাকা বলেন। বলেন, উস্তাদ বলছে 200 টাকার কথা। এই বলেন আপনি এই কথাটা।
ওই যে ওস্তাদ কি কয় ভাই আজকে কথাবার্তা বলেন, মাদ্রাসার বাচ্চা ছেলে তাই বলেন। ওই যে আমার ওস্তাদ ও 400 টাকা তাহলে না ফিক্স না না, আপনি ওই কথা বললে হয় নাকি? ওইটা 600 টাকা হয়, ওইটা 400 টাকায় ফিক্স রাইট। আপনি মেডিকেলের টাকা আর কি আর আপনি ওদের দিয়ে পাবেন? মেডিকেলে তো 220 টাকা, মেডিকেলে তো ওটা নিবে। প্রাইভেটের তো ভাই শুনুন, মেডিকেলে তো 220 টাকা, আর আপনার ওখানে আমরা 600 টাকা, আর আমি কেন্দ্রে বলছি তারপর 400 টাকা করে দিচ্ছি। আচ্ছা দাঁড়ান, আমি এক জায়গায় ফোন দিই। কখন দিবেন দেন না, সরকারির সাথে তো ওটা হবে না, ওদের মধ্যে চার্জ আছে না, চার্জ কাটবো। আমি না গেলে আপনি গেলে এমনি 600 টাকা ডাইরেক্ট ফোন করতে